আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম মুভি গল্প রিসোল্ডের ড্রাগনস ডিটেকশন লং অব দ্য ওশান 2025-এর জগতে দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম সে বলে, আমি খুবই সাধারণ একটা মেয়ে। বাই আর কোনো কিছুই বলে না। প্রিন্স তখন তার পাওয়ার চেক করলে দেখে তার পাওয়ার আর কাজ করছে না। তখন সে খুবই টেনশনে পড়ে যায়। তখন বাই প্রিন্সকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি টেনশন করো না, আবারও সবকিছু ঠিক হয়ে যাবে। এমন সময় রাস্তার দিকেই শহরের সবচেয়ে বড় ডিমন আসছিল। প্রিন্সকে দেখে সে থেমে যায় এবং প্রিন্সকে তার সাথে নিয়ে আসে। এরপর প্রিন্সকে কিছু পোকামাকড় এনে নাস্তা হিসেবে খেতে দেয়, যেটা দেখে প্রিন্স ভীষণ ভয় পায়। ডিমন তখন ওই পোকাগুলো নিজ হাত দিয়ে ধরে এক একে খেতে থাকে আর প্রিন্সকে বলে, আমি যেভাবে খেয়েছি ঠিক সেভাবে খাও। এক পর্যায়ে প্রিন্স পোকাগুলো খেতে যেও খায় না। তখন ডিমন প্রিন্সকে বলে, তুমি তুমি তোমার বাবার মতো হয়েছ। কথা শুনে প্রিন্স আরও বেশি অবাক হয়ে যায় আর ডিমনকে জিজ্ঞেস করে, তুমি আমার বাবাকে চেনো? তখন ডিমন বলে, আমি আর তোমার বাবা খুব ভালো বন্ধু ছিলাম। 1000 বছর আগে যখন আমাদের মাঝে ব্ল্যাক ড্রাগন এসে ঝামেলা করেছিল, তখন আমরা দুজনে একসঙ্গে ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করেছিলাম। কিছুক্ষণ পর এখানে কয়েকটা মেয়ে নাচার জন্য আসে। তখন প্রিন্স দেখতে পায় সে মেয়েগুলোর ভেতর বাইও আছে। প্রিন্স বাইকে খুব সুন্দরভাবে নাচ করতে দেখে অনেক খুশি হয়। এরপর সে ডিমনকে জিজ্ঞেস করে, আপনি যদি আমার বাবাকে সত্যিই চিনে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন গোল্ডেন তলোয়ারটি কোথায় আছে। এই কথা শুনে ডিমন অনেক রেগে গিয়ে প্রিন্সকে জেলে বন্দি করে দেয়। প্রিন্সকে কারাগারে বন্দি করলে বাই অনেক ভয় পেয়ে যায়, কারণ কারাগারে প্রিন্সের সঙ্গে অনেক খারাপ কিছু হতে পারে বলে বাই ভয় পাচ্ছিল। অন্যদিকে দেখা যায় ব্ল্যাক ড্রাগন অন্যান্য সব ডিমনদের মেরে তার ভেতর শক্তি সঞ্চয় করছে। তখন সেখানে ক্রো ডিমন এসে ব্ল্যাক ড্রাগনকে অনেক বেশি কথা শোনায়। সে বলে, তোমার কি সময় এতটাই খারাপ হয়ে গেছে যে নিজের সম্প্রদায়ের ড্রাগনকে মেরে তাদের শক্তি নিতে হচ্ছে? তুমি কিভাবে একটা ডিমন হয়ে অন্য ডিমনকে বাড়তে পারো? যদি তুমি এসব কাজ দিনের পর দিন চালিয়ে যাও তাহলে তুমি জেনে রেখো কখনোই তোমার ভেতরের শক্তিকে পাবে না। এদিকে বাইকে দেখা যায় সে লুকিয়ে লুকিয়ে কারাগারে আসে প্রিন্সকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। তাই সে শূকরের মাংস নিয়ে আসে সেখানকার পাহারাদারকে খাওয়ানোর জন্য, এবং এই শূকরের মাংস 2 ডিমনকে দিলে তারা অনেক খুশি হয়ে মজা করে মাংস খেতে শুরু করে। আর সেই ফাঁকে বাই চুরি করে প্রিন্সকে কারাগার থেকে বের করে নিয়ে আসে। এরপর দুজন কারাগার থেকে বেরিয়ে আসলে প্রিন্স বাইকে জিজ্ঞেস করে, ডিমন কেন তার রূপ চেঞ্জ করতে পারে না, সবসময় আসল রূপেই থাকে কেন? তখন প্রিন্স উত্তর দেয়, এটা শুধু তলোয়ারের জন্য হচ্ছে, কারণ সফল ডিমনের পাওয়ার তো ওই তলোয়ারের ভেতরই বন্ধ করে রাখা আছে। তাছাড়া সকল পাওয়ার তলোয়ারের ভেতর আটকা পড়ে আছে, তাই সবাই শান্তিতে থাকতে পারছে। যদি তলোয়ারটা ভেতর থেকে পাওয়ার উন্মুক্ত হয়ে যায় তাহলে কেউই আর শান্তিতে থাকতে পারবে না। তো যাই হোক, দেখা যায় ডিমনরা বুঝে যায় প্রিন্স কারাগার থেকে পালিয়েছে। তাই তারা খুঁজতে খুঁজতে বাইরে আসলে দেখে বাইরে দুজন রাস্তা দিয়ে হাঁটছে। তাদেরকে দেখা মাত্র ডিমনরা অ্যাটাক করতে গেলে বাই তার পাওয়ার দিয়ে ডিমনের সঙ্গে লড়াই করতে শুরু করে। তখন প্রিন্স আর চুপ করে বসে থাকে না, প্রিন্সও তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে সকল ডিমনকে হারিয়ে দেয় আর ডিমনগুলো মাটিতে পড়ে তখন গড়াগড়ি খাচ্ছিল। তখন বাই খুবই আশ্চর্য হয়ে সকল ডিমনকে দেখতে থাকে। প্রিন্স নিজেও ভাবতে পারে না সে এদেরকে কিভাবে মেরেছে। তখনই তাদের উপর আরও একটা ডিমন এসে অ্যাটাক করলে দুজনে এখান থেকে আকাশে পালিয়ে যায়। মূলত প্রিন্স বাইকে নিয়ে আকাশে উড়ে গেছে। তখন বায়ের মনে পড়ে এই প্রিন্স আগে একবার তার জীবন বাঁচিয়েছিল। এরপর তারা দুজনে আবারও পৃথিবীতে চলে আসে। এদিকে ব্ল্যাক ড্রাগনকে দেখা যায় সে ঝর্ণার পানিতে আনন্দ সহিত গোসল করছে। তখন ক্রোডিমন এসে তাকে বলে, আমি গোল্ডেন তলোয়ার এনে দিতে পারি, যদি তুমি আমার শর্তে রাজি হও তাহলে। অন্যদিকে দেখা যায় বাই আর প্রিন্স দুজনে ছদ্মবেশে বাজারে আসছেন। তখন একজন তাদের দুজনকে দেখে কাছে এসে বলে, মাস্টার, আপনি দয়া করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে এখানে বৃষ্টি হয়। ঠিক সেই মুহূর্তে বাই সেন্সলেস হয়ে প্রিন্সের গায়ে ঝলে পড়ে। এমন অবস্থায় প্রিন্স বাইকে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তাই সে বাইকে দ্রুত করে একটা হোটেলে নিয়ে আসে। কিন্তু এই হোটেলে থাকার জন্য অনেক টাকা দিয়ে রুম ভাড়া করতে হয়। যেহেতু প্রিন্সের কাছে কোনো টাকা ছিল না, তাই সে তার কাছে থাকা খুব দামি একটা মূল্যবান লকেজ খুলে দেয়। এরপর রুমে নিয়ে প্রিন্স বাইকে একটু লবণ খাইয়ে দেয়। এতে করে বাই ধীরে ধীরে ঠিক হয়ে যায়। মূলত বায়ের লবণ সমস্যা হলে শরীরে লবণ কম থাকলে সেরকম সেন্সলেস হয়ে যায়। তো সেন্স ফেরার পর বাই আবারও প্রিন্সকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। সেই সাথে বাই প্রিন্সকে এটাও জানায়, যদি আমি অনেক বেশিক্ষণ সময় লবণ পানি থেকে দূরে থাকি তাহলে আমার পুরো শরীরে এমন দাগ হয়ে যায়। তো প্রিন্স তখন বাইকে এখানে রেখে বাহিরে চলে যায়। এরপর রাতে দেখা যায়
হোটেলের মালিক প্রিন্সের দেওয়া সেই লকেটটা পরখ করে দেখতে থাকে, কারণ সে এতক্ষণে বুঝে যায় এটা খুব দামি একটা লকেট। তো তখন দেখা যায় আশ্চর্যজনকভাবে হঠাৎ করে মালিকের হাত থেকে লকেটটা গায়েব হয়ে যায়। সেটা দেখে সে অনেক বেশি ভয় পায়। এদিকে পৃথিবীর সব মানুষকে দেখা যায় তারা ঈশ্বরের কাছে বৃষ্টির জন্য অনেক প্রার্থনা করছে। এসব কিছু দূর থেকে দেখে প্রিন্স অনেক ইমোশনাল হয়ে যায় আর পৃথিবীতে বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আগেই দেখেছি প্রিন্স কতটা ইমোশনাল। পৃথিবীতে থাকা মানুষ বৃষ্টি দেখে অনেক খুশি হয়। মানুষকে খুশি হতে দেখে প্রিন্স আর বাই দূর থেকে খুবই খুশি হয়। তখন সেখানে মানুষের দুনিয়ায় ড্রাগন চলে আসে সবার ক্ষতি করার জন্য। ব্ল্যাক ড্রাগনকে দেখে প্রিন্স এসে তার উপর অ্যাটাক করে যাতে সে মানুষের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু এবারও দেখা যায় প্রিন্স ব্ল্যাক ড্রাগনের সঙ্গে বেশিক্ষণ লড়াই করে টিকে থাকতে পারে না, কারণ এখন তার ভেতরে অনেকটা পাওয়ার কম। তো ব্ল্যাক ড্রাগন প্রিন্সকে তার পাওয়ার দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। প্রিন্সকে এভাবে ফেলে দিতে দেখে বাই দ্রুত গিয়ে প্রিন্সকে বাঁচাতে চায়, কিন্তু দেখা যায় প্রিন্সকে বাঁচানোর চক্করে বায়ও সেখানে খুবই আহত হয়ে যায়। প্রিন্সের জন্য বাই কষ্ট পেয়েছে দেখে প্রিন্সের ভীষণ খারাপ লাগে। এমন সময় দেখা যায় আবারও বায়ের পুরো বডি লাল হতে শুরু করেছে। গতবারের মতো আবারও লালচে দাগ হতে শুরু করে। এটা দেখে প্রিন্স দ্রুত বাইকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে আসে আর সেখানে থাকা সমুদ্রের জলের কাছে বাইকে নিয়ে যায় যাতে সে সমুদ্রের জল থেকে লবণ পানি তাকে দিতে পারে। প্রিন্স বাইকে জঙ্গলের ভেতরে রেখে একটু বাহিরে যায়। তো যাই হোক, বাই একটু স্বাভাবিক হলে কিছুক্ষণ পর তার কাছে ক্রো ডিমন আসে আর আমরা তাদের কথাবার্তা থেকে বুঝতে পারি বাই এতক্ষণ যা কিছু সব করছিল সবকিছুই ক্রো ডিমনের কথা শুনেই করছিল। তবে সবকিছু করতে বাইয়ের অনেক খারাপ লাগে, তাই সে এবার ডিমনকে বলে, তুমি কেন জোর করে আমাকে এসব কাজ করতে বাধ্য করছো? কিন্তু তার কথায় ক্রো ডিমন কোনো উত্তর না দিয়ে শুধু বলে, আমি যেটা বলছি তুমি সেটা করো, একদিন সব সত্যি জানতে পারবে। এসব কথা শুনে বাই রাগ করে ক্রো ডিমনকে বলে, আমি আজকের পর থেকে আর এমন কোনো কাজ করতে পারবো না। এ কথা শুনে ক্রো ডিমন রেগে গিয়ে তার আগুন হাত দিয়ে বাইয়ের গলা চেপে ধরে এবং থ্রেড দিয়ে বলে, তুমি যদি আমার কাজ না করো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেব। শুধু বাইকে থ্রেড দেয় না, বরং তার ভেতরে একটা পাওয়ার ঢুকিয়ে দেয় যাতে বাইকে সে দূর থেকেও কন্ট্রোল করতে পারে। এবার প্রিন্স আসলে বাই বলে, তুমি কি এতদিনও ঠিক পাওনি যে তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে? এরপর সে সব সত্যি কথা বলতে শুরু করে। বাই বলে, একদিন কয়েকজন ডিমন আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, আমি ওদের খাবার চুরি করে খেয়েছিলাম, তাই তখন তুমি আমাকে ওই আগুনের ভেতর থেকে বাঁচিয়েছিলে। এ কথা শুনে প্রিন্স বলে, তাহলে তুমি সে যাকে আমি বাঁচিয়েছিলাম, কিন্তু আমি তো সে কথা একদমই ভুলে গেছি। আর সেদিনের জন্য বাই আবারও তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা দুজন এক জায়গায় বসে কথা বলছিল। এমন সময় দেখা যায় দুজন বদমাইশ ডিমন দূর থেকে তাদেরকে ফলো করছে। তবে তারা দুজন লুকিয়ে লুকিয়ে বায়ের সৌন্দর্যকে আসলে এনজয় করছিল। এখানে প্রিন্সও বায়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়, তবে সে নিজেকে কন্ট্রোল করে অন্যদিকে মনোনিবেশ করে। এমন সময় প্রিন্সের কাছে দুটো ড্রাগন আসে আর সে তাদের সঙ্গে কথা বলে। এই বিষয়টা বায়ও দেখতে পায়। বাই প্রিন্সের কাছে জিজ্ঞেস করে এরা কারা। প্রিন্স উত্তর দেয়, যখন দুজন প্রিয় মানুষ একসঙ্গে কাছাকাছি থাকে তখন এই ড্রাগনগুলো আসে, এরা হলো প্রেমের ড্রাগন। এই কথা বলতে বলতেই প্রিন্স তার আসল রূপে চলে আসে, অর্থাৎ সে ড্রাগন হয়ে যায়। বাই তাকে দেখে হাসতে শুরু করে। এরপর তারা দুইজন দুইজনকে কিস করে। তখন দেখা যায় ওই দুজন ডিমন দূর থেকে বাইদেরকে দেখে অনেক হাসাহাসি করছে। তবে এই বিষয়টা প্রিন্স বুঝতে পারে। তখন সে ওই দুই বদমাইশ ডিমনের কাছে আসে আর ম্যাজিক করে তাদের ব্রেন থেকে প্রিন্সদের নিয়ে স্মৃতিটুকু সম্পূর্ণ মুছে ফেলে এবং দুজনকে মেরেই সেখানে সেন্সলেস করে দেয়। তখন সেখানে বাই আসলে প্রিন্স বাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সে মনে করছিল হয়তো আশেপাশে অন্যান্য কোনো ডিমনরা তাদের ওপর ফলো করছে। কিছুক্ষণ পর প্রিন্স ডিমন রাজে আসলে সেখানে থাকা ডিমন তার ওপর অ্যাটাক করে তার কাছ থেকে গোল্ডেন তরবারি নেওয়ার জন্য। তো দেখা যায় যেসব ডিমনরা প্রিন্সের ওপর অ্যাটাক করেছিল, প্রিন্স একাই তাদের সবাইকে মেরে আধা মরা করে দেয়। প্রত্যেকটা ডিমনের এমন কন্ডিশন দেখে ডিমন কি অনেক রেগে যায় আর সে নিজেই চলে আসে প্রিন্সের ওপর অ্যাটাক করার জন্য। কিন্তু দেখা যায় প্রিন্স তার সঙ্গে পেরে উঠছে না। ডিমন কিং প্রিন্সকে বলে, আমি তোমাকে মারব না, তবে তুমি এখান থেকে চলে যাও, আমরা তোমাকে ডিমন তলোয়ার কখনোই দেব না। এ কথা শোনার পর প্রিন্স ডিমনকে খুব রিকোয়েস্ট করে বলে, আপনি এই তরবারিটা আটকে রাখতে পারবেন না, কারণ এই তরবারি আমার বাবা তৈরি করেছিল ব্ল্যাক ড্রাগনের সঙ্গে লড়াই করার জন্য। তবে ডিমন কিং এই তরবারি প্রিন্সকে দিতে চায় না, কারণ যদি আর তরবারি প্রিন্স নিয়ে যায় তাহলে ডিমন রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এখানে থাকা সব ডিমনরা মারা যাবে। এদিকে তরবারি না নিতে পারলে প্রিন্সের বাবাও মারা যাবে, তাই যে করেই হোক এই তরবারি সে এখান থেকে নিয়েই যাবে, তার বাবাকে বাঁচাতে হবে তার। এ কথা শুনে তাদের দুজনের ভেতরে আবারও লড়াই শুরু হয়।
তখন সেখানে বাই চলে আসে এবং সে ইমনকে বাধা দেয়। তবে দেখা যায় প্রিন্স অনেক রেগে গিয়ে তার শরীরের যত পাওয়ার ছিল সম্পূর্ণ পাওয়ার দিয়ে সে মাটিতে জোরে আঘাত করে এবং তার রক্তে মাটির ভেতর থেকে ডিমন পাওয়ার বেরিয়ে আসে। এসব কিছু দেখে সেখানে থাকা বাকি সব ডিমনরা ভীষণ ভয় পেয়ে যায়। সেই সাথে ডিমনরাও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এক পর্যায়ে প্রিন্স যে তরবারিটা নিতে এখানে এসেছিল সে তরবারিটা সে পেয়ে যায়। এমন সময় সেখানে ব্ল্যাক ড্রাগন চলে আসে। প্রিন্স বুঝতে পারে সে ব্ল্যাক ডেমনের সঙ্গে লড়াই করে পেরে উঠবে না, আর তবুও সে সাহস নিয়ে তার সঙ্গে কথা বলে। ব্ল্যাক ড্রাগন তাকে বলে, তুমি এখান থেকে দূরে চলে যাও আর তরবারি আমাকে দিয়ে দাও। এ কথা শুনে প্রিয়স এই তরবারি দিয়ে ব্ল্যাক ডেমনের ওপর অ্যাটাক করে বসে। এবার দেখাতে প্রিন্সের ভেতর গোল্ডেন ড্রাগনের পাওয়ার চলে আসছে, যার কারণে ব্ল্যাক ডেমন তার সঙ্গে লড়াই করে পারে না। তাই সে কোনো মতেই নিজের জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমন সময় বাই প্রিন্সের কাছে আসলে তারা দুজন এখান থেকে পালাতে চায়, কিন্তু হঠাৎ করে দেখা যায় বাই কিছু একটা চিন্তা করে থেমে যায়। প্রিন্স বাইয়ের কাছে এসে জানতে চায় কি হয়েছে। তখন বাইকে খুব অস্বস্তিতে দেখা যায়, কিন্তু বাই মুখ থেকে কোনো কিছুই বলে না। এমন সময় বাইয়ের ভেতর থেকে একটা ক্রিয়েচার বের হয়ে প্রিন্সের গায়ে লাগে, আর প্রিন্স সেখানে সেন্সলেস হয়ে যায়। এসব কিছু দেখে বায়ের অনেক খারাপ লাগে। সে বুঝতে পারে না হঠাৎ করে প্রিন্সের কি হলো। ঠিক তখন সেখানে ক্রো ডিমন এসে বাইকে বলে, এসব কিছু আমার সাজানো প্ল্যান ছিল, যাতে আমি গোল্ডেন তরবারিটা পেয়ে যাই। এ কথা শুনে বাই ভীষণ রেগে যায় আর দৌড়ে আসে ক্রো ডিমনকে অ্যাটাক করার জন্য। কিন্তু বাই তো কখনো এতটা পাওয়ারফুল ছিলই না যে সে ক্রো ডিমনের সঙ্গে লড়াই করবে। দেখা যায় ডিমন তার পাওয়ার দিয়ে বাইকে খুবই উইক করে ফেলে। এরপর তার থেকে জোর করে তরবারিটা ছিনিয়ে নেয় আর বাইকে বলে যায়, তুমি যদি আমার কথা প্রিন্সকে বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলব। তাছাড়া তুমি যদি প্রিন্সকে আবারও আগের মতো সুস্থ দেখতে চাও তাহলে ওকে কোনো কিছুই বলবে না। কিছুক্ষণ পর ও মেয়েটিতে সুস্থ হয়ে যাবে। এরপর ডিমন প্রিন্সের বডি থেকে সেই ক্রিয়েচারটা বের করে আনে, আর সে তখন দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে প্রিন্স স্বপ্নে দেখতে পায় তার বাবা তাকে বলছে, তুমি ছাড়া এই পৃথিবীতে কোনো ড্রাগন নেই। পরদিন সকালবেলা দেখা যায় বাই প্রিন্সকে নিয়ে জঙ্গলের ভেতরে আসে। তখন প্রিন্সের সেন্স ফিরলে প্রিন্স তার সামনে বাইকে দেখলে তাকে দূরে ঠেলে সরিয়ে দেয় আর বলতে থাকে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। ওই তরবারিটা দিয়ে আমি আমার বাবাকে সুস্থ করতে চেয়েছিলাম, কিন্তু তোমার কারণেই সেটা হারিয়ে ফেললাম। এইসব কথা শুনে বাই ভীষণ ইমোশনাল হয়ে যায় আর তার সামনে অনেক কান্না করতে থাকে। তবে বাইরেই চোখের পানিতে প্রিন্স আর তাকে বিশ্বাস করতে পারে না। সে মনে করে এ পর্যন্ত বাই যা কিছু করেছে সবকিছু প্রিন্সকে ঠকানোর জন্য করেছে। তাই সে আবারও বাইকে ঠেলে ফেলে দিয়ে বলে, তোমার এই চেহারা আর কখনো আমাকে দেখাবে না। এই বলে প্রিন্স এখান থেকে চলে যায় আর বাই তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মনে করে চিৎকার করে কান্না করতে থাকে। এরপর প্রিন্স তার ভাইয়ের কাছে মেসেজ পাঠায়, আমি ওই তরবারিটা নিতে পারিনি। তো দেখা যায় এই মেসেজটা পানির ভেতর না গিয়ে ডিমনদের দিকে যেতে থাকে। এটা দেখে প্রিন্সের মনে একটু ডাউট হয়, তাই সে তার পাঠানো মেসেজের পেছন পেছন যেতে শুরু করে। কিছুক্ষণ পর প্রিন্স দেখতে পায় জঙ্গলের ভেতর ক্রোডিমন দাঁড়িয়ে আছে, আর তার পাশে বাইও আছে, যেখানে বাই ক্রোডিমনকে হুমকি দিয়ে বলে, আমি সব সত্যি কথা এবার প্রিন্সকে জানিয়ে দেব। এ কথা শুনে ক্রোডিমন জোরে জোরে হাসতে শুরু করে। এমনকি সে বলে, এখন কেউ আর আমার কিচ্ছু করতে পারবে না, আমার কাছে এখন গোল্ডেন তরবারিটা আছে। এরপরে এই গল্পের সবচেয়ে বড় একটা টুইস্ট রিফিল হয়। সেটা হলো ক্রোডিমন যখন তার মুখ থেকে মুখোশ সরিয়ে ফেলে তখন দেখা যায় এটা আর কেউ না, বরং সিয়ান, প্রিন্সের বড় ভাই। অর্থাৎ এই গল্পের ভিলেন সেই সব কিছু সে প্ল্যান করে। এতদিন সবার সামনে ভালো সাজার অভিনয় করেছে মাত্র। এসব কিছু দেখে প্রিন্স পুরোই হতবাক হয়ে যায় আর তার ভাইয়ের কাছে ছুটে আসে। তখন তার ভাইয়ের মুখোমুখি দাঁড়ালে সিয়ান বলে, আমি যেমন জীবন চেয়েছি সেটা কখনো পাইনি। ছোটবেলা থেকে তোমাকে বাবা সবচেয়ে বেশি ভালোবেসেছে, তোমাকে সবচেয়ে বেশি পাওয়ার দিয়েছে। বড় হয়ে আমি কোনো কিছুই পাইনি। আমি ড্র্যাগন কিং হতে চেয়েছি, কিন্তু বাবা আমাকে সেটা করেনি, বরং তোমাকেই রাজা করে দিয়েছে। তখন প্রিন্সকে সিয়ান সমস্ত সত্যি কথাটা বলে দেয়। এতদিন সিয়ান বাইকে দিয়ে সব কিছু করিয়েছে। এসব শুনে প্রিন্স ভেতর থেকে অনেক ভেঙে পড়ে আর তার ভাইকে বলে, ভাইয়া আমাকে মেরে ফেলো, আমি আর এখন বাঁচতে চাই না। ঠিক তখনই সেখানে ব্ল্যাক ড্র্যাগন চলে আসে এবং দুই ভাইয়ের কথা শুনে তাদেরকে নিয়ে মজা করতে শুরু করে আর বলে, তোমাদের দুই ভাইয়ের গল্প খুব ভালো ছিল, এখন তোমরা দুই ভাই শেষ হয়ে যাও আর এই গোল্ডেন তরবারিটা আমাকে দিয়ে দাও। এরপরে ব্ল্যাক ড্র্যাগন প্রিন্সের উপর অ্যাটাক করে দেয়। প্রিন্স খুব আহত হয়ে গেলে বাই দ্রুত প্রিন্সের কাছে ছুটে আসে। এরপর ব্ল্যাক ড্র্যাগন সিয়ানের কাছে গোল্ডেন তরবারিটা চায়। তখন সিয়ান বলে, যদি তোমার এই তরবারিটা পেতে হয় তাহলে গোল্ডেন ড্র্যাগনের যত পাওয়ার আছে সব তোমাকে আমায় দিয়ে দিতে হবে। তো দেখা যায় প্রথমে ব্ল্যাক ড্র্যাগন সিয়ানের কথা মতো রাজি হয়ে যায় আর তার ভেতর থেকে পাওয়ার বের করতে থাকে। যখনই ড্র্যাগন পাওয়ার বের করছিল
তখন সিয়ান অনেক খুশি হয়। এমন সময় তার কাছ থেকে তরবারিটা ব্ল্যাক ড্রাগন ছিনিয়ে নিয়ে তার উপর গুরুতরভাবে অ্যাটাক করে দেয়। এদিকে প্রিন্সকে বাই তার সঙ্গে নিয়ে প্রাসাদে নিয়ে আসে। অন্যদিকে পৃথিবীর সমস্ত অসহায় মানুষদের উপর ডিমনরা অ্যাটাক করতে শুরু করে দেয়, আর একা বাই সবাইকে প্রোটেক্ট করে। এদিকে ব্ল্যাক ড্রাগন এখন অনেক পাওয়ারফুল হয়ে সে মানুষের রক্ত খেতে শুরু করে এবং মানুষ আর ডিমনদেরকে ধ্বংস করার জন্য সে পৃথিবীতে সুনামি পাঠিয়ে দেয়। এসব কিছু দেখে এখানে থাকা সকল মানুষ ভীষণ ঘাবড়ে যায়। তখন সবাইকে রক্ষা করার জন্য প্রিন্স তার আসল রূপে ফিরে আসে, যে এখন আগের থেকেও অনেক গুণে বেশি পাওয়ারফুল হয়ে গেছে। সে তার পাওয়ার দিয়ে এই ভয়ঙ্কর সুনামিটাকে আটকে দেয়। এরপর প্রিন্স ব্ল্যাক ড্রাগনকে অ্যাটাক করতে আসলে ব্ল্যাক ড্রাগন প্রিন্সের উপর গোল্ডেন তলোয়ারটা দিয়ে অ্যাটাক করে দেয়, আর এই অ্যাটাকে বাধা দিতে গিয়ে বাই আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে ব্ল্যাক ড্রাগন বাইকে মেরে ফেলে। এটা দেখে প্রিন্স অনেক কষ্ট পায়। তবে মৃত্যুর আগে বাই প্রিন্সকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমার সঙ্গে যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তখন প্রিন্স অনেক কান্না করতে থাকে, কারণ প্রিন্স তো বাইকে অনেক ভালোবাসে। তাদের দুজনের এমন করুণ কাহিনী দেখে ব্ল্যাক ড্রাগন হাসতে শুরু করে। কিছুক্ষণ পর প্রিন্স আবারও তার সমস্ত পাওয়ার দিয়ে নরক থেকে বাইরে বের হয়ে আসে, আর তার কাছে থাকা ড্রাগন পাওয়ার দিয়ে ব্ল্যাক ড্রাগনের উপর অ্যাটাক করে বসে। এবার ব্ল্যাক ড্রাগন আর প্রিন্সের সঙ্গে পারে না। এখন প্রিন্সের কাছে 9টা ড্রাগনের শক্তি আছে। এমনকি অ্যাটাক করার ফলে ব্ল্যাক ড্রাগন থেকেই গোল্ডেন ড্রাগনটা বের হয়ে আসে, আর এই শক্তি প্রিন্সের বাবার শরীরে চলে আসে, যাতে করে এই রাজপ্রাসাদ আবারও আগের মতো সুন্দরভাবে ধন সম্পদে ভরে ওঠে। এরপর প্রিন্স তার পাওয়ারটা দিয়ে বাইকেও সুস্থ করে তোলে, আর এরপর তারা পৃথিবীতে এসে মানুষের সঙ্গে থাকতে শুরু করে। শেষে একটা আইল্যান্ডে দেখা যায় কচ্ছপ উঠে আসে। এই কচ্ছপটা হলো প্রিন্সের সেই অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট প্রিন্সকে খুঁজতে খুঁজতে তার বাসায় চলে আসে। সে দেখতে পায় প্রিন্স আর বাই এখানে সুখে শান্তিতে সংসার করছে। তাছাড়া সিয়ানকে এখনও নরকে বন্দি করে রাখা হয়েছে। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এরকম ফ্যান্টাসি চাইনিজ মুভি, কোরিয়ান মুভি, হলিউড মুভি, বলিউড মুভি দেখতে পছন্দ করো, তাহলে একটা কমেন্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।